মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কে? কো জিবরাইল। সাথে কে? কো মুহাম্মদ। কোথায় নাকি আপনি গিয়েছিলেন? হ্যাঁ আমি তো গিয়েছি। তো বলে গেট খুলেন, দরজা খুলে দিন। ফেরেশতা পাহারাদার বলতেছে চাবি তো আমাদের কাছে না, চাবি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বলে বিসমিল্লাহ বলছে, তো নূরের তালা আসমানের দরজা গেটের মধ্যে লাগানো দুইটা। রাসূল বলেন দুইটা দরজা পার হইলাম, প্রত্যেক দরজায় বিসমিল্লাহ বললাম তো দরজা খুলে গেছে, প্রত্যেক দরজায় বিসমিল্লাহ বললাম তো তালা খুলে গেছে। আসমানে ঢুকলেন, নবীজি বলছেন বাবাই নি দুইটা দরজা। কয়টা দরজা বলেন? জোরে বলেন। দরজা দুইটা কেন? একটা দরজা দিয়া বান্দা দুনিয়াতে যত আমল করে ওই আমলগুলি আরশে আজিমে পৌঁছায়, আরেকটা দরজা দিয়া বান্দার রিজিক আল্লাহ তাআলার কাছে আসে। আল্লাহ তাআলা যে রিজিক পাঠায় ওই রিজিক আরেকটা দরজা দিয়ে বান্দার কাছে এসে পৌঁছে। একটা দিয়ে আমল পৌঁছায় আর একটা দিয়ে রিজিক নামে। এই জন্য দরজা দুইটা। রাসূল বলেন প্রথম আসমানে দেখা হলো আদম নবীর সাথে, অনেক কথা হলো, অনেক কিছু কথা বললাম। আবার রওনা দ্বিতীয় আসমানে রওনা করলাম। এত দূরে আসমান রাসূল পাড়ি দিলেন সেকেন্ডের মধ্যে। দ্বিতীয় আসমানে গেলেন, রূহ ঈসা আলাইহিস সালামের সাথে দেখা। ঈসা নবী বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কথা হয়েছে লম্বা চড়া কথা, মূল একটা কথা এখানে বলি, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার আল্লাহ পাকের মাঝখানে শুধুমাত্র একটা পর্দা ছিল, ওই পার আর ওই পার। দ্বিতীয়ত কারণ নবীজিকে সান্ত্বনা দিয়েছেন মেরাজের মাধ্যমে। কিসের সান্ত্বনা? নবীজির নবুয়তের 10ম বছরে নবীজির দুইটা ছায়া নবীজি হারাইছেন। একজন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার, একজন চাচা আবু তালেব। একই বছরে দুইজন দুনিয়া থেকে বিদায় নিলেন। ওই বছরটাকে আমুল হুজুন বলে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির এমন একটা ছায়া, ওই নবীজির ছায়াটাকে নবীজি ওই 10ম হিজরিতে হারাইছে। বলে কেমন ছায়া জানেন? যখন নবীজি মক্কায় দাওয়াত দিতেন তখন নবীজির সাথে মুসলমান হিসাবে খাদিজা ছাড়া আর প্রথম কেউ ছিল না। অনেক কথা আছে, সংক্ষিপ্ত বলতেছি। মায়ার নবী যখন গারে হেরাতে থাকতেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত উঁচু পাহাড় বেয়ে নবীর জন্য খাবার নিয়ে যেতেন। এখন তো বর্তমানে সিঁড়ি দেওয়া আছে, আগে কোনো সিঁড়ি টিড়ি কিচ্ছু ছিল না। এত কষ্ট করে মহিলা মানুষ নবীজির জন্য খাবার নিয়ে গেছে। জিবরাইল ওহী নিয়ে আসছেন, নবীজিকে চাপ দিছেন। প্রথম নবীজি বুঝতে পারে নাই জিবরাইল। নবীজি ভয় পেয়ে গেছেন, বলছে খাদিজা আমার তো ভয় লাগতেছে, না জানি আমার জিন আসর করছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন পয়গম্বর আপনি একজন মহান মানুষ, আপনারে কোনো জিনে টিনে ধরতে পারে? না না না, কোনো জিন টিন আপনারা ধরে নাই, উনি হলেন জিবরাইল, আপনার কাছে ওহী নিয়ে আসছে। এই যে একটা মানসিক সান্ত্বনা দিয়েছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সবচেয়ে বড় যে কথা, আল্লাহ নবী যখন মক্কায় ছিলেন, কালিমার দাওয়াত দিয়েছেন, তখন প্রথম অবস্থায় মক্কার মধ্যে নবীজির পক্ষে কিন্তু কেউ ছিল না, সবাই নবীজির বিরোধিতা করেছে। চতুর্দিকে নবীজির শত্রুর অভাব নাই। রাতের বেলা যখন গভীর রাত, খাদিজাতুল কুবরার বাড়ির পাশে এসে দরজায় মাত্র একটা আওয়াজ করছে। গভীর রাত, দরজায় নক করছে, সাথে সাথে দরজা খুলে দিছে। মায়া নবী কই খাদিজা এত রাত হয়ে গেছে, তুমি কি ঘুমাও না? খাদিজাতুল কুবরা বলেন মায়ার নবী আমি জানি এই মক্কায় আপনার বাবা নাই, আমি জানি এই মক্কায় আপনার মা নাই, আপনার আর একটা ভাই নাই, আপনার আর একটা বোন নাই। আমি স্ত্রী খাদিজা যদি গভীর রাত ঘুমিয়ে যায় মক্কায়, কিন্তু আপনার শত্রুর অভাব নাই। আমার ভয় লাগে, না জানি আমার মায়ার নবীর কোনো শত্রু জানি আক্রমণ করে। নবী গো আমি যখন রাত চিন্তা করি, গভীর রাত হয়ে যায়, আমার টেনশনে ভালো লাগে না। এই জন্য আমি দরজার মধ্যে পিঠ দিয়া দাঁড়ায় থাকি, আমার মায়ার নবী আসবে তো মায়ার নবীকে সাথে নিয়ে ঘুমাবো। এমন একটা সঙ্গী নবীজি হারাইছেন 10ম হিজরিতে।
হাদিসের কিতাবের মধ্যে আসছে মায়ার নবী যতদিন জীবিত ছিলেন প্রত্যেক স্ত্রীর কাছে খাদিজার সম্মান, খাদিজার গুণাগুণ বর্ণনা করছে। একদিন তো আয়েশার কাছে গুণাগুণ বলতেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী আপনি ওই বুড়া মহিলা খাদিজাকে কি বলতে পারেন না? আল্লাহর নবী রাগ করছে, গোসা করে বলছে, আয়েশা সাবধান, তোমরা আমার খাদিজারে জানো না আমার খাদিজা যে কেমন। আয়েশা তোমরা এখন আমার সুখের দিনের বিবি, আমার খাদিজা চিনো আমার দুঃখের দিনের বিবি। এই খাদিজা তো আমি হারাইছি 10ম হিজরিতে। আরেকটা ছেলের নাম আবু তালেব, যিনি 8 বছর বয়স থেকে নিয়ে নবীজির বয়স হয়ে গেছে কই 40 পেরিয়ে 50, প্রায় 32 বছর পর্যন্ত যেই নবীকে লালন পালন করছিলেন ওনার নাম চাচা আবু তালেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে দাওয়াতের কালিমার দাওয়াত দেন। কাফেররা এসে বলছে, আবু তালেব হয়তো আপনার বাতিজারে তামান, নয়তো আমরা হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ জোরে কোন। ডাক দিয়ে আনছে কই বাতিজা। মক্কার কাফেররা তো এরকম বলতেছে কালিমার দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য। আল্লাহর নবী বলেন, চাচা আমি কালিমার দাওয়াত বন্ধ করব কিনা সেটা তো পরে, আগে আপনি বলেন, আপনি আমাকে এই পর্যন্ত যে মানুষ করেছেন, বলেন তো আমার মধ্যে আপনি কি ব্যতিক্রম দেখেছেন? মানুষের কি আমি ক্ষতি করেছি বলেন? কোন মানুষের হক নষ্ট করেছি? কোন মানুষের আমানত নষ্ট করেছি? চুরি করেছি? মিথ্যা বলেছি? ও চাচা আমি কোনো অপরাধ অন্যায় করি নাই, আমি তো কালিমার দাওয়াত দিয়েছি, এরপরেও সবাই আমার বিরোধিতা কেন? চাচা কই, মুহাম্মদ মক্কার সব মানুষ তো তোমার বিরোধিতা করে, তোমার সবাই হত্যা করবার চায়, তুমি কি বলো কালিমার দাওয়াত বন্ধ করবে কিনা? বললেন, চাচা আপনি আমাকে একদিন বলছেন আপনি নাকি আমার কাছ থেকে অনেক কিছু দেখছেন, আপনার কি মনে নাই? আপনি কি ভুলে গেছেন? কহা বাতিজা অনেক কিছু তো দেখছি। কয় যেগুলি দেখছেন এগুলি আগে বলেন এদের সামনে। কয় হ্যাঁ দেখেছি, 1 নাম্বার জিনিস দেখেছি, আমার বাতিজা যখন সূর্য উঠলে পরে যখন আমার বাতিজা যখন রাস্তা দিয়ে হাঁটে, আমার বাতিজাকে দেখেছি, আমার বাতিজার মাথার বরাবর একটা ছায়া আমার নবীজিকে ছায়া দেয়। জোরে কন্যা। কয় বাতিজা এটা আমি স্বচক্ষে দেখেছি। কার কি দেখছেন বলেন? কার একটা চিত্র দেখেছি, একদিন তুমি ঘুমায় রয়েছো ঘুমের ঘরে, তোমার পাশে আমি বসা ছিলাম, ওই সময় তুমি 40, তোমার বয়স হয় নাই, মাত্র 26 থেকে 27। একদিন তুমি রাতের বেলা ঘুমায় রয়েছো, তোমার শরীর থেকে দেখি মেশকের ঘ্রাণ আসতেছে। ওই দিন সারা রাত্রি বৈশা তোমার কাছে শুধু ঘ্রাণ নিয়েছি আর চিন্তা করেছি, আল্লাহ কেমন এক বাতিজা আমারে দিছে। আমার বাতিজা হাঁটলেও মেশকের ঘ্রাণ, শুইলেও মেশকের ঘ্রাণ। এবার বলে, চাচা যে আল্লাহ তাআলা আমারে এমন মর্যাদা দিবেন, এগুলি তো আপনি দেখছেন শুনছেন, কি কি বলে? শোনার মধ্যে তো অনেক কিছু শুনছি, তবে একটা ঘটনা আমার বাবার কাছ থেকে শুনছি। বলেন তো আবু তালেবের বাবার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। কি বলছে বলেন? বাবা একদিন বলছে, শুনলে আবু তালেব, আমার নাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নাতি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাবধান, সে কিন্তু কোনো মানুষ না রে, সে একজন মহামানব। কই বাবা কি, কেমনে বুঝলা? কই কেমনে বুঝছি জানো? মুহাম্মদ যেদিন হয়েছিল রে, যেদিন জন্ম হয়েছে, ওই দিন আমি দেখেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মে হইয়াই সেজদায় গেছে। জোরে কয় না? সেজদায় গিয়ে দেখছি দোয়া পড়ছে রে বাতিজা। ওই বাতিজা কিন্তু শুধু মানুষ না রে, মহা মানুষ। আমার বাতিজার একটা গুণ আমি দেখছি, হওয়ার পরেই সে সেজদায় গিয়েছে। কই বাবা আর কি দেখছেন? আর একটা জিনিস দেখছি, আমার মুহাম্মদ রে একদিন প্রথম যেদিন হয়েছে রে, ওই দিন আমি চাঁদের আলোতে ছুঁয়ে রাখছি দুলনার মধ্যে। হঠাৎ করে কিছুক্ষণ পর তাকায়া দেখি আসমানের চাঁদ আমার নাতির কাছে চলে আসছে।
ব্যাপার কি? দৌড়ে আসলাম, দেখি চাঁদ একবার ডানে যায়, আর একবার বামে যায়, আর একবার সামনে যায়, আর একবার পিছে যায়। আমি তো ভয় পেয়ে গেছি আমার নাতিনের উপরের পরে যায় কিনা। কাছে আইসা দেখি না না না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডান দিকে যদি পা ফেলে চাঁদ ডান দিকে যায়, পা যদি বাম দিকে ফেলে চাঁদ বাম দিকে যায়। আমার মুহাম্মদ হাত যদি ডান দিকে ফেলে, যেদিকে হাত ফেলে ওই দিকে চাঁদ দেয়। কিছুক্ষণ পর্যন্ত তাকায় দেখলাম মুহাম্মাদের সাথে চাঁদ খেলাধুলা করতেছে। কই চাচা এবার বলেন যে আল্লাহ আমারে ও এমন মুআজিজাগুলি দিয়েছেন, ওই রবের কালিমার দাওয়াত আমি কেমনে ভুলে যাব? চাচা বলেন আমি কি করব? এবার আবু তালেব কয়, বাতিজা ঠিক আছে, যদি তুমি দাওয়াতের কাজ চলাই থাকো, আজ থেকে তোমার সাথে আমিও আছি, যাও দেখি আবার কে কি করে। মুহতারাম হাজিরিন, ওইদিকে আলোচনা গেলে আমি মূল আলোচনা করতে পারবো না। এই দুইটা গার্জিয়ান ছায়া নবীজি হারাইছেন এই 10ম হিজরিতে। নবীজি একবারে একা একা হয়ে গেছেন, খাদিজাও নাই, আবু তালেবও নাই, একা। নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য জিবরাইলকে বললেন, ও জিবরাইল, আমার নবীর মনটারে খুশি করার জন্য চলো উপরে নিয়ে আসো, উপরে উপরে। মেরাজ কি হামারে নবী সব সমাওয়াত नहीं बुला वहाँ नबी हम गुनाहगार उम्मत। এ মিয়া, আমাদের যখন মনটা খারাপ থাকে সফরে গেলে দেখবেন মন ফ্রেশ, কথা কয় না? এক গেমি যখন আসে সফরে বের জাফলং যাবেন, মাধবকুণ্ড যাবেন, বিভিন্ন জায়গায় সফরে যাবেন, তো দেখবেন মনটা ভালো হয়ে যায়। সফরের 1 নাম্বার উদ্দেশ্যই কিন্তু মনটাকে ফ্রেশ করা। আল্লাহ বললেন আমার নবীজির সফরের নাম মেরাজ। এবার আসেন মূল ঘটনায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে মসজিদে আকসা পর্যন্ত একটা সফর করাইছেন। ওই সফরটার নাম ইসরা। সবাই বলেন ইসরা। কি বলেন? মক্কা থেকে মসজিদে আকসায় যে সফর, ওইটা জমিনে, ওই সফরটার নাম ইসরা। নবীজির জীবনে সফর হয়েছে 2টা। একটা সফর হয়েছে মক্কা থেকে মদিনায়, আর একটা সফর হয়েছে মক্কা থেকে আরশে আজিম। সুবহানাল্লাহ। একটা সফর ছিল দুঃখের, আর একটা সফর ছিল সুখের। মেরাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চললেন। একদিন হঠাৎ করে রাত্রে ঘুমায় রইছে উম্মে হানির ঘরে। রাতের বেলা নবীজি ঘুমায় রইছে, হঠাৎ করে জিবরাইল ছাদ খুলে পরে ঢুকছে উপর দিয়া। কোন দিক দিয়ে রইছে? কোন উপর দিয়ে ছাদ খুলে ঢুকছে। ছাদ খুলে আইসা নবীজি থেকে ঘুমায় রইছে। জিবরাইল পাখা দিয়ে নড়া দিছে, উঠে গেছে। কি জিবরাইল, ব্যাপার কি? ছাদ খোলা কেন? কই ইয়া রাসূলুল্লাহ, আজকের যা কিছু হবে সব হবে আশ্চর্য। সুবহানাল্লাহ কয় না? তো বুঝাইলাম আর কি, ছাদ খুললা বুঝাইছি, মানে এইটা ব্যতিক্রম করলাম। আজকে আপনার সাথে রাতের যা কিছু হবে সব ব্যতিক্রম, সবই আশ্চর্য, সবই সুবহান। দেখছে কই জিবরাইল কি বলো, চলেন আমার সাথে সফরে। নবীজিকে হাতিমে কাবায় নিয়ে গেলেন। হাতিমে কাবায় নিয়ে নবীজিকে শোকে সদর করলেন। একবারে এখান থেকে নিয়ে হার্ট সার্জারি করছে, পুরা বুক ফিরে ফেলছে। হাতিমে কাবা শুয়াইয়া নবীজির কলবটাকে স্বর্ণের পাত্র রাইখা জমজমের পানি দ্বারা ধুইছে। অনেকেই বলে নবীজির কলব নাপাক, ওইটারে পবিত্র করছে। নাউজুবিল্লাহ কোন? নবীজির কলব নাপাক হতে পারে না, কারণ নবীজির কোনো গুনাহ তো দইলে খানা। কিসের কারণে দৌত করলেন? ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবীজিকে উর্দে গমন করাবেন, উপরে যাওয়ার একটা ভয় আছে। ওই উপরে যাওয়ার যে ভয়টা আছে, ওই ভয়টা কাটাবার জন্য নবীজির কলবটাকে দইছেন। সুবহানাল্লাহ। এবার ওই হার্ট সার্জারি, ওপেন হার্ট সার্জারি কইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবটাকে আবার ভিতরে দিলেন, জোড়া লাগায়া দিলেন। এবার চললেন রওয়ানা মসজিদে আকসায়। বুরাক নিয়ে আসছেন, মসজিদে আকসায় গেলেন। মসজিদে আকসায় যাইয়া নবীজি 2 রাকাত নামাজ পড়ছেন। 2 রাকাত নামাজ পড়ে আবার রওনা উপরের দিকে। এখানে কথা হচ্ছে, উলামায়ে কেরাম কেউ কেউ বলছে নবীজি মসজিদে আকসায় যাওয়ার সময় নবীজির সাথে দেখা হয়েছে, কিন্তু নবীজির সাথে দেখা হয়েছে আম্বিয়ায়ে কেরামের মেরাজ থেকে আসার পরে মসজিদে আকসায়। বলেন আসার আগে বর্ণনা আছে, পরেও আছে, তবে যুক্তিসঙ্গত মনে হয়
নবীজির সাথে মেরাজে আসার পরে মসজিদ আকসায় দেখা হয়েছে। কিভাবে বুঝেন? কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার রওয়ানা করলেন উপরের দিকে রওয়ানা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বুরাক দিয়ে রওনা করলেন। তবে এখান থেকে মসজিদ আকসা থেকে যে উপরে রওনা করছেন, এই আসমান পর্যন্ত আমাদের হিসাব মতো জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। জোরে কোন কত বছর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা রওনা করলেন। বুরাক দেখে নিয়ে শুরু হলো, রওনা শুরু করে দিলেন। এখান থেকে মসজিদ আকসা থেকে উপরে উঠলেন একটা সিঁড়ি, যেই সিঁড়িটার নাম জিনা। এই সিঁড়িটা দিয়ে উঠলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই সিঁড়িটা দুনিয়ার লিফটের মতো। এই লিফটের মতো সিঁড়িটা করে আসমানে উঠলেন। আসমানের দরজায় গিয়ে নক দিলেন, জিবরাইল নক দিলেন। দরজা খোলার আগে ইসমাইল পাহারাদার ডাক দিয়ে বলছে, কে? কই আনা জিবরাইল। ওয়া মাম্মা ঈসা রূহুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে একটা কথা বলতে চাই। বলো কি কথা? ঈসা নবী কই, আল্লাহর কাছে আমি দোয়া করছিলাম আপনার উম্মত যেন আল্লাহ আমারে বানায়। এটা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? কবুল হয়ে গেছে। এই যে প্রথম থেকে নিয়ে আসমান পর্যন্ত এক রাতেও না, রাতের কিছু অংশ পাড়ি দিলেন। আসমানে উঠলেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান। দ্বিতীয় আসমানে দেখা হয়েছে ঈসা নবীর সাথে, তৃতীয় আসমানে দেখা হলো ইউসুফ নবীর সাথে, চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে, পঞ্চম আসমানে মুসা হারুন আলাইহিস সালামের সাথে, ষষ্ঠ আসমানে মুসা নবীর সাথে, সপ্তম আসমানে ইব্রাহিম নবীর সাথে। ইব্রাহিম নবীকে দেখেছি বাইতুল্লাহ মতো আর একটা ঘর সপ্তম আসমানে, ওই ঘরটার নাম বাইতুল মামুর। যেটা বলে ওই বাইতুল মামুরের পাশে দেখলাম অসংখ্য ফেরেশতারা তাওয়াফ করে। জিজ্ঞাসা করলাম, জিবরাইল, এই বাইতুল মামুরে কতজন ফেরেশতা আছে? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে। একজন ফেরেশতা যে তাওয়াফ করে, ওই তাওয়াফকারী ফেরেশতা কিয়ামতের আগে আর আসার সুযোগ না। ফেরেশতা তাওয়াফ করতেছে। এই যে দুনিয়া থেকে নিয়ে আসমান পর্যন্ত গেলেন, নাস্তিকরা কয় এটা কেমনে সম্ভব? এটা কেমনে সম্ভব? কেমনে সম্ভবের জন্য একদল বলছে নবীজির মেরাজ হয়েছে স্বপ্নে। কি কয়? নবীজির মেরাজ কি কয়? স্বপ্নে হয়েছে। মেরাজ স্বপ্নে হয়েছে কিনা এটার জবাব দিয়েছেন স্বয়ং আল্লাহ। আয়াতের দিকে খেয়াল করেন, আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আবদুন শব্দে এই শব্দটাই উত্তর দিয়েছেন আসলে নবীজির মেরাজ রূহ স্বপ্নে হয় নাই, সশরীরে হয়েছে। সময় লাগবে। আচ্ছা একটু বলি, আব্দুন শব্দে তিনটা ব্যাখ্যা, দুইটা বলে। এক নাম্বার, আব্দুন শব্দ হচ্ছে, আব্দুন মানে বান্দা। বলেন আব্দুন মানে কি? আব্দুন মানে বান্দা। বান্দার মালিকের সম্পর্কের নাম ইবাদত। বান্দার মালিকের সম্পর্কের নাম কি বলেন? ইবাদত। সবাই বলে না? বান্দা মালিকের সম্পর্কের নাম ইবাদত। যে ইবাদত করে তার নাম আবেদ, যার ইবাদত করা হয় তিনার নাম মাহবুদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি ইবাদতকারী আর কেউ আছে? জোরে খান। সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতকারী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ আবেদ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য শ্রেষ্ঠ আবেদ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই জন্যই আব্দুন শব্দ বলেছেন। দ্বিতীয় নাম্বার উত্তর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আব্দুন শব্দ এমন একটা শব্দ, কই আব্দুন মানে বান্দা। আব্দুন বান্দা কেমন? কই বান্দার কাছে যখন রূহ চলে যায়, বান্দার কাছ থেকে যখন রূহ দূরে যাবে, বান্দার কাছ থেকে যখন রূহ চলে যায়, ওনাকে আর বান্দা বলা নয়, বলে লাশ। বলেন কি বলে? রূহ যদি না থাকে কি বলে? ইসমাইল মারা গেছে, বলেন ইসমাইল মারা গেছে, বলবেন ওনাকে লাশ। আব্দুর রহমান মারা গেছে, কইটা আব্দুর রহমানের লাশ। আলামিন মারা গেলে বলে ওইটা আলামিনের লাশ। কি বলেন? হ্যাঁ, আব্দুন মানে এমন বান্দা, কই রূহ আর দেহ দুইটার সমন্বয়, যেটা ওইটার নাম আব্দুন। রূহও লাগবে, দেহও লাগবে, এমন শব্দের নাম আব্দুন। আল্লাহ বলেছেন আমার বান্দাকে আমি মেরাজ করেছি, মানে সশরীরে মেরাজ হয়েছে। দেখুন
আরেকটা যুক্তি দিই সংক্ষিপ্ত আকারে, একবারে সংক্ষিপ্ত। মেরাজের একটা যুক্তি আর কি, সুন্দর, কোরআনে কারিমে আছে সূরাতুন নামলের মধ্যে। এবার সংক্ষিপ্ত শুনেন, বিস্তারিত বলার সময় নাই। সুলাইমান আলাইহিস সালাম, ওনার একটা সিংহাসন ছিল, বিশাল বড় সিংহাসন। এটা শুনছেন তো? সবাই কথা কয় না। ওনার সিংহাসনটা বাতাসে উঠতো, বিশাল বড় সিংহাসন ছিল। এই সিংহাসনের আসন ছিল 4000। কত বলেন, কত? এত বিশাল সিংহাসন ছিল। এই সিংহাসনটা আপনার বাতাসে উঠতো, যেই যেখানে মন চাইতো সেখানে যাইতে পারত, চলতো। এই সিংহাসনটা নিয়ে ল্যান্ড করছে নিচে, জমিনে ল্যান্ড করছে। পিপিলিকারা কথা বলতেছে তো জমিনে ল্যান্ড করছে। সুলাইমান আলাইহিস সালাম নাইমা বলতেছে পিপিলিকাদের কথা হয়েছে অনেক। তো সুলাইমান আলাইহিস সালামের একটা পাখি ছিল, হুদহুদ পাখি। যে পাখিটার নাম হুদহুদ পাখি। উনি যখন ওযু করতেন বা পানির প্রয়োজন হতেন, হুদহুদ পাখিকে ডাকতেন। তো হুদহুদ পাখি ওই জায়গায় টুট লাগাইতেন, তো ওকে বুঝতে পারতেন যে এখানে পানি আছে। সুবহানাল্লাহ। জিন্নার মাধ্যমে আবার পানি উঠাইতেন। এই হুদহুদ পাখি যখন পানির প্রয়োজন হয়েছে, হুদহুদ পাখি নাই। এই হুদহুদ পাখি পূজা দেখে নাই। কি ব্যাপার, হুদহুদ পাখি কই? অনেকক্ষণ খোঁজাখুঁজি করছে, দেখে নাই। অনেকক্ষণ পর উড়ে আসছে, জিজ্ঞাসা করছে, কই গেছিলা? ওই বাদশাহ, আপনি তো নবী, কিন্তু আপনার এই রাজ্যে আরেকটা দেশ আছে, মুলকে সাবা। যেই মুলকে সাবার মধ্যে একজন রানী আছে, বিলকিস। উনারা সব সূর্যের পূজা করে। নাউজুবিল্লাহ কর। এটা সবাই সূর্যের পূজা করে। তাই নাকি? চিঠি দাও, চিঠি পাঠাইছি, গিয়ে বলো ওইটা আমরা আসতেছি, নাইলে উনি আসো। লম্বা চড়া ইতিহাস। হুদহুদ পাখি গেলেন, গিয়ে বিলকিসকে চিঠি দিলেন। চিঠি পাইয়া বিলকিসের মাথা কাছে গরম, সব প্রজারা ডাক দিয়েছে, শোনো, চলো বাইতুল মাকদাস যেতে হবে সুলাইমান আলাইহিস সালামের কাছে। রওনা করছে। হুদহুদ পাখি এসে বলছে, সুলাইমান নবী, বিলকিস কিন্তু আসতেছে। তুমি না বলছো একটা বিলকিসের সিংহাসন আছে? কই সিংহাসনটা কই? কইটা তো উনি 7টা গেট আছে, ওই গেটের ভিতরে তালা দিয়ে আসছে। কোথায় নাকি? এবার এই মজমার মধ্যে এলান করছে, শোনো, বিলকিসের সিংহাসনটা কে আনতে পারবা? এই মজমার মধ্যে জিনরা ছিল। একজন জিন ইফরিত, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। ওই ইফরিত জিন বলতেছে, আমি আনবো। ওই সময় কতক্ষণ? আপনার এই মজমা শেষ হওয়ার আগে নিয়ে আসবো। সুবহানাল্লাহ কইতেন না? আছে মুলকে সাবাই সিংহাসন। কই মুলকে সাবা? 700 কিলোমিটার দূরে। সুলাইমান নবী কই, না না না, আরো দ্রুত আনতে হবে। এবার একজন বান্দা কই, ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুহু। একজন বান্দা যার কাছে কিতাবের ইলম আছে, জেনে আবেদ আহলে ইলমের ওহী আছে যার কাছে, এমন একজন বান্দা ডাক দেয়া কই, বাদশা আমি আনতে পারবো। কই সময় কতক্ষণ? কই বাদশা আপনি চোখ বন্ধ করবেন, চোখ খুলে দেখবেন সিংহাসন হাজির। ইলমেরা ইজাজ করদান বা হিসাব, খলকেরা দাদন জওয়াবে বা সওয়াব, হকদার দস্তে খলকা জালেরা নিস্তে ই খাসলাত কে দিনদারেরা। যেরকম যিনি সিংহাসন নিয়ে আসছেন উনি একজন বান্দা। বলেন কে? একজন মানুষ মুলকে সাবা থেকে সিংহাসন চোখের পলকে নিয়ে আসছে। যেই বান্দাকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, সেই মালিকের পাওয়ার কত। এবার রব্বুল আলামিন নবীজিকে মিরাজ নিয়ে গেলাম, 70 আসমানে দেখা। ইব্রাহিম নবীর সাথে কথা হয়েছে অনেক। আমাদের নবী বলছেন, এরপরে আমি রওনা করছি উপরে। এই 7ম আসমান থেকে উপরে রওনা করলাম। আমার সঙ্গে আবার আসলো রফরফ। বলেন কি বাহন? রফরফ। এই রফরফ দিয়ে আবার উপরে রওনা। কই আগুনের পর পাড়ি দিলাম, এরপরে আবার উপরে উঠলাম, দেখি পানি, আর উপরে দেখলাম পানি। পার হইতে হইতে অনেক স্তর উঠলাম, গিয়া দেখলাম পানির উপরে আল্লাহর আরশটা আছে। জোরে খান। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ
নবী বলেন ওই আসন আল্লাহর কুরসি যেটা আছে কুরসিটা এত পরে দে 8 জন ফেরেশতার কাঁধের মধ্যে কুরসি ওই এত লম্বা ফেরেশতা এদের পাগুলি জমিনের নিচে এই আরশে আজিমে আল্লাহ তাআলা এই কুরসির মধ্যে বসা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফেরেশতাদেরকে ও ফেরেশতারা সব নূরের পর্দা খুলে দে 70,000 নূরের পর্দা খুল আমার নবী আসছে এক পর্দাও রাখবি না সব খুলে দে সুবহানাল্লাহ কই না ঘুমাইতেছে গাঙ্গুল পাড়ার মানুষ সব ঘুমাইতেছে আল্লাহ নবী বলেন এরপরে একটা পর্দা মাঝখানে আল্লাহর সাথে অনেক কথা বললাম অনেক কথা হয়েছে বিস্তারিত ঘোষণা অনেক কথা বললাম অনেক কথার মাঝখান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলতেছেন ও জিবরাইল শোনো আমার নবীজি আরশে আজিমে আসছে আমার নবীজির উপরে আর কেউ যাবে না সব আমার নবীজির নিচে জাহান্নাম নিচে লৌহে মাহফুজ নিচে সিদরাতুল মুনতাহা নিচে যা আছে সব নিচে আর কিছুই নাই একমাত্র রব ছাড়া বলেন না সুবহানাল্লাহ জান্নাত জাহান্নাম সব নিচে এই উপরে নিচে আল্লাহ তাআলা উপরে নিয়া একটা জিনিস বুঝাইছেন কি জিনিস জানেন রাসূল শুনেন আপনি যেদিন প্রথম যেদিন দুনিয়ায় আসছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন শুনেন এত উপরে আনছি একটা কারণটা হচ্ছে এই আপনি যেদিন প্রথম দুনিয়ায় আসছিলেন ওই দিন আমি জিবরাইলকে বলছিলাম ও জিবরাইল আমার নবীজিরে সমস্ত পৃথিবী ঘুরে ঘুরে দেখা আমার নবীজিরে কেমন বানাইছে সুবহানাল্লাহ মাত্র প্রথম দিন জন্মগ্রহণ করছে জিবরাইল কাছে সব পৃথিবী ঘুরে ঘুরে দেখা আমার হাবিবকে আমি কেমন বানাইছি আমার হাবিবের হাত কেমন বানাইছি চোখ কেমন বানাইছি নাক কেমন বানাইছি কান কেমন বানাইছি এগুলি সবগুলি মুবারক সবগুলি কেমন বানাইছি রে দেখা সমস্ত কুল কায়নাত পৃথিবী ঘুরায়া দেখাইছেন আমাদের বাচ্চা যখন কোনে নেই একদম বলতেছে বাচ্চার নাকটা দি বাবার মতো রে বাচ্চার চেহারাটা দি মার মতো বাচ্চার কানটা দি দাদির মতো উমা বাচ্চার মাথাটা দি আবার দাদির মতো কয় না রে কি করে পাউটা দি আবার দাদার মতো রে আল্লাহ নবী বলছেন শিশুদের কি ঘোরাইছে আল্লাহ নবীজিকে ঘোরাইছে পৃথিবী জিবরাইল সমস্ত পৃথিবী ঘোরা দেখাইছে দেখেন হাবিবের বিরিয়ারে আল্লাহ কেমন বানাইছে দেখেন কলিজার টুকরারে কেমন বানাইছে দেখেন আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমার হাবিব শুনেন আপনি যেদিন প্রথম দুনিয়ায় আসছিলেন ওই দিন সমস্ত পৃথিবী আপনারা দেখছে আজকে সব আপনার নিচে আপনি আজকে নিচে তাকায় দেখেন আমি সৃষ্টিরকে কেমন বানাইছি সব কিছু বানাইছি রাসূল গো আপনার উপর আর কেউ নাই আপনি আবার দেখেন সমস্ত পৃথিবীটারে আমি কেমন বানাইছি অনেক কথা হয়েছে আসার সময় বলছেন জিবরাইল কত বিধান তো দিয়েছি তোমার হাতে রাসূল একটা জিনিস আপনার জন্য উপহার রাখছি শুনেন এইটা একটু গুরুত্ব দিয়ে শুনেন শেষ করে দিচ্ছি আল্লাহ পাক বলেন হাবিব আপনার জন্য একটা উপহার এটা আমি স্পেশালি আমার হাতে দিতে চাই বলেন সব বিধান আসছে জিবরাইলের মাধ্যমে কোরআনে কারিমে আল্লাহ বলেন না না এই বিধানটা আমি কোরআনে আপনার জিবরাইলের মাধ্যমে দেব না এটা আমি আপনাকে দেব হাদিয়া উপহার কই কি 50 ওয়াক্ত নামাজ সুবহানাল্লাহ কয় না নামাজ নিয়ে আসছেন 50 আয়েশা ষষ্ঠ সপ্তম আসমানে পার হইছে মুসা নবীর সাথে সাক্ষাৎ 6 নম্বর আসমানে কই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ কই যান কই কি দিবেন 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত 50 ওয়াক্ত পারবে না কই তাহলে কি করার কখন নিয়ে আসেন চললেন 5 ওয়াক্ত কমাইলেন হইল 45 এভাবে 5 প্রতিবার 5 9 বার গেলেন 45 ওয়াক্ত কমাইছেন কয়বার বারবার আসছে আর কমাইছে কমাইতে আসে আর 5 কত আছে এবার মুসা আরো কমাইলেন কোন আমার কাছে লজ্জা লাগে ইস্তাহিদ কেমনে যায় লজ্জা লাগে 9 বার গেছে আর কত আমার আর যাওয়ার মন চায় ঠিক আছে নবীজি চলে আসতেছে ডাক দে আল্লাহ মায়া নবী গো নামাজ তো দিয়েছি 50 বিধান কমাইয়া নিলেন 5 মনটা দুর্বল করিয়েন না আপনার উম্মতকে জানা দিয়েন আপনার উম্মত যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে আমি আল্লাহ নেকি কাটবো না 50 দিয়ে দিব 50 ওয়াক্ত নামাজের নেকি একটা ওয়াক্ত বললেন তো 4 বোনাস সাথে আর 5 ওয়াক্ত নামাজ পড়লেন তো 45 বোনাস
আল্লাহ পাক প্রতিদিন বোনাস দিচ্ছেন 45 ওয়াক্ত। এই যে মেরাজ থেকে নবীজি হাদিয়াটুকু মদিনায় মক্কায় নিয়ে আসছেন, ওই নামাজটা তো উম্মত পড়ার জন্য, কথা কয় না, পড়ার জন্য। নামাজের সাথে তো পরিচয় নাই। আরে হুজুর মেরাজ কবে? মেরাজের সবে মেরাজের নামাজ কবে? আরে সবে মেরাজের নামাজ কবে? সবে মেরাজের নামাজ কবে মানে প্রতিদিন। বলেন সবে মেরাজের নামাজ কবে মানে প্রতিদিন। মুমিন যখনই নামাজে যাবে তখনই মেরাজ, যখনই যাবে তখনই মেরাজ, যখনই নামাজ তখনই মেরাজ। মেরাজের নামাজ প্রতিদিন 5 ওয়াক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সবার জিন্দেগিতে এই 5 ওয়াক্ত নামাজ মেরাজ থেকে উপহার হিসাবে পাওয়া নামাজ